হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, দেয়াল বেয়ে রেলিংয়ে ঝুলে স্টেডিয়ামে ঢোকার আপ্রাণ চেষ্টা, হাজারো মানুষের অরাজকতায় করাচিতে চরম বিশৃঙ্খলা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর কদিন আগে এই এক ঘটনায় এখন নতুন করে আলোচনায় পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার শুরু করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 151 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা মাঠকে দর্শকদের সামনে তুলে ধরতে জমকালো আয়োজন করে পিসিবি, যেখানে ক্রিকেটাররা ছাড়াও উপস্থিত ছিলেন সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী, গভর্নর এবং খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভি। তবে স্টেডিয়ামের ভেতর ক্রিকেটারদের জার্সি উন্মোচন, কনসার্ট, আতশবাজি, লেজার শো এর জাঁকজমকে দর্শকরা যতটা না আনন্দিত হয়েছেন তার চেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন পিসিবির অব্যবস্থাপনায়। অনুষ্ঠান চলাকালেই করাচি স্টেডিয়ামের ভিআইপি গেট দিয়ে টিকিট ছাড়াই শত শত মানুষ দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে, যেখানে সিকিউরিটির নাম গন্ধও ছিল না। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পিসিবি। ভক্তদের অনেকেই লিখেছে, ঠিক এ কারণেই অন্যান্য দেশ পাকিস্তান সফরে আসে না। কেউ কেউ পাকিস্তান থেকে পুরো আসর দুবাইতে শিফট করার জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছেন। কেউ আবার মশকরা করে একে হাঙ্গার গেমস বলেও কটাক্ষ করেছেন। পাকিস্তানে চলমান বিশৃঙ্খলার ঘটনা এটাই শেষ না। গেল বুধবার এই করাচিতেই পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে নিরাপত্তা ইস্যুতে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। পাক গণমাধ্যমের খবর, ত্রিদেশীয় সিরিজের ভুয়া অ্যাক্রিডিটেশন কার্ড ও আইসিসির নকল এন্ট্রি পাস দেখিয়ে মাঠে প্রবেশ করতে চেয়েছিলেন মুজাম্মিল কুরেশি নামক এক ব্যক্তি। নিরাপত্তা বাহিনীর সন্দেহ হলে তাকে আটক করা হয়। ওই সময় ওই ব্যক্তির কাছে আরও একটি আইডি কার্ড পাওয়া যায়, যেখানে তার পরিচয় লেখা ছিল ক্যামেরা পার্সন। পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেবার চেষ্টা করেছিলেন। তাকে গ্রেফতার করে নিকটবর্তী থানায় নেওয়া হয়েছে। সে কোথায় এই নকল কার্ড পেল এবং এগুলো দিয়ে সে কি করতে চাইছিল তা খতিয়ে দেখা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগ মুহূর্তে একের পর এক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় এখন হট সিটে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরপর দুই ইনসিডেন্টে পাকিস্তান সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে, লাহোর ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা বাহিনীর 12,000 সদস্য মোতায়েন করা হবে। 29 বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করায় এই সুযোগে কোনো অঘটনের জন্ম দিতে চায় না দেশটি। পার্থ বণিক, ৭১।